দেশের একসময়ের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘ ১৬ বছর কালো তালিকাভুক্ত ছিলেন। বাংলাদেশ টেলিভিশন কিংবা শিল্পকলা একাডেমি সহ সরকারি কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি, কোনো প্রতিষ্ঠানের আয়োজনে তাকে ডাকা হয়নি। মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণেই এমনটা হয়েছে বলেও মনে করেন অনেকে। দীর্ঘ ১৬ বছর বেতার টেলিভিশন শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাননি তিনি। পট পরিবর্তন এবং নিজের বঞ্চিত হওয়ার বিষয়ে গণমাধ্যমকে মনির খান বলেছেন, ৫ আগস্ট পট পরিবর্তন হলো, অসংখ্য ছাত্র এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, প্রাণ ঝরেছে অনেক শিশুর, রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে, আমরা সংস্কৃতি কর্মী, সাধারণ মানুষ, সন্তান হারানো পিতামাতা, পরিবার সবাই রাস্তায় নেমেছি, যার ফলে পতন হয়েছে সরকারের। স্বস্তির বিষয়, স্বৈরশাসক নির্মমভাবে বিদায় নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। ডক্টর ইউনূস বিশ্বব্যাপী সমাদৃত সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের গর্ব, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সঠিক মানুষটাকেই খুঁজে পেয়েছি। নিজেদের অধিকার ব্যক্ত করতে গিয়ে ১৬ বছরের শাসন আমলে অনেকের প্রাণ গেছে, অনেকে জেলবন্দী হয়েছেন, গুম হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, এমন কথাও জানিয়েছেন মনির খান। মনির খান বলেছেন, যাদের সঙ্গে গান করেছি সঙ্গীত পরিবারের অনেকেও আমাদের মধ্যে দেয়াল তুলে দিয়েছিলেন যেন সরকারি কোনো অনুষ্ঠানে যেতে না পারি। এমন অসভ্যপনা গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করা যায় না, আমি ভুক্তভোগী। আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও এই ভুক্তভোগীদের দলে রয়েছেন। এখন মনির খান, আসিফ আকবররা সদর্পে আবারও গান গাইবেন সরকারি প্রতিষ্ঠানে। দেখার বিষয় যে ১৬ বছরের সমালোচনা হচ্ছে, ১৬ বছরে কালো তালিকাভুক্ত করার নজির ঘটেছিল, সেই নজির আবারও বিদ্যমান থাকে কিনা, নাকি সমতার বাংলাদেশে, বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলতে পারি। যদি তিনি বা তারা নিরপরাধ হন, কোনো অপরাধে অপরাধী ব্যক্তি না হলে যেন কালো তালিকাভুক্তির এই রীতি অব্যাহত না থাকে, সেই প্রত্যাশাই সুধীজনের।